আরেকটা কথা খেয়াল করুন, এটা সবাই জানেন, আরেকজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আপনি কোথাও যাচ্ছিলেন, আপনি ঘোড়ায় ছিলেন, আপনার হাতে চাবুক ছিল, আপনি যখন ঘোড়াকে আঘাত করতেছিলেন সেই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। সুতরাং সেই আঘাতের বিচার বা প্রায়শ্চিত্ত পৃথিবীতে নিতে চাই। এটা কেন বলছিলেন বলেন? অনেক লম্বা হয়েছে, আমি লম্বা না করে সংক্ষিপ্ত করে চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় সকল সাহাবাজবানদেরকে মসজিদে নববীতে ডেকেছেন বা তার হুজরায় ডেকেছেন আর বলছেন, আমার কাছে তোমাদের কোনো চাওয়া পাওয়া দাবি দাওয়া, কোনো কিছু অভিযোগ থাকলে বলতে পারো। ওই মুহূর্তে ওই সাহাবা এই অভিযোগটা করার সুযোগ পেয়েছিলেন বা বলার সুযোগ পেয়েছিলেন, এই শ্রোতাটা গ্রহণ করার জন্য সুযোগ পেয়েছিলেন, নিজের বলেছিলেন। আর পাশের সাহাবে আসবেন যারা আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবা আসবে, শ্রেষ্ঠ সাহাবা আসবেন যারা ছিল, তারা রাগে খিচখিচ করছে, বলে কি এই সাহাবা? রাসূলের এই শারীরিক অবস্থা এত দুর্বল, এই অবস্থায় এই প্রতিশোধ নিবে, এটা সম্ভব? অনেকেই বলতে চাইছিল, বাধা দিতে চাইছিল, থামাইতে চাইছিল। রাসূল বলছেন, চুপ, তাকে কোনো কথা বলবে না, তোমার মসজিদ থেকে বেরিয়ে যাও বা আমার হুজরাত থেকে বেরিয়ে যাও। কেন বলেছিলেন? যখন আল্লাহ রাসূল তার হাতে চাবুকটা দিয়েছিলেন, আমি তোমাকে যেভাবে আঘাত করেছি, করো, আমাকে একটা আঘাত করো, তার পৃষ্ঠ দিয়ে যখন দিয়েছিলেন, এগিয়ে দিয়েছিলেন, তখন বলেছিল সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন তখন পাশে কোনো লোক ছিল না, কোনো মানুষ ছিল না, আপনি একা ছিলেন, আমি একা ছিলাম, আমি চাই না আমার এই প্রতিশোধটা কোনো মানুষ দেখুক। তখন রাসূল বলেছিল, তোমরা যারা আছো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সবাই বেরিয়ে গেলেন, হায় হায় আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। কি করছে এই সাহাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একা রেখে তার পাশে দাঁড়া করিয়ে তার হাতে চাবুক দিয়ে বলেছেন, পিঠ দিয়ে এবার আঘাত করো, আমাকে আঘাত করো, তোমার প্রতিশোধ বুঝে নাও। সেদিন ওই সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আঘাত করেছেন সেদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। রাসূল বলেছেন, তাহলে যে আপনার গায়ে তো কাপড়, জামা, আমার গায়ে তো কোনো জামা ছিল না, উলঙ্গ শরীর ছিল, তখন আঘাত করেছিলেন, আমি আঘাত করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাটা খুলে ফেলেছেন। আল্লাহ রাসূল কোনোদিন তার শরীর মুবারক মানুষকে দেখায় নাই, কাপড়বিহীন মানুষের সামনে থাকতেন না। সেই দিন সেই সাহাবার সামনে আল্লাহ রাসূল যখন কাপড় খুলেছিলেন, এই সাহাবা ছুঁড়ে মেরে ফেলে দিয়ে রাসূলকে পৃষ্ঠ দিয়ে জড়িয়ে ধরে মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করেছেন বারবার। চুম্বন করার পর সামনে এসে পায়ের সামনের দিক দিয়ে এসে তার পা ধরে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যা বেয়াদবি করেছি, আপনার কাছে সমস্ত বেয়াদবির ক্ষমা চাই। আমি আমার মার কাছ থেকে জানতে পেরেছি আপনার পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত আছে, কোনোদিন দেখি নাই, অনেকেই দেখি নাই, শুধু শুনেছি। আমার মনের বড় স্বাদ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার মোহরের নবুয়তটা একটু চুম্বন করতে পারতাম। আমার জীবনের চরম সুযোগ এসেছে, চূড়ান্ত একটা সুযোগ এসেছে, আপনার মোহরের নবুয়তে চুম্বন খাওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছি, ভাবটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল জামাটা পরে তাকে বুকে জড়িয়ে ধরেছেন, বলছে, তুমি ধন্য, কি ধন্য, ইহকাল ধন্য, ধন্য পরকাল